বলেই তো ফেল করেছি, আর খারাপ বলেই তো শিক্ষক সুযোগ পেয়েছেন আমাকে কুপ্রস্তাব দেওয়ার। আমার স্যারের মানে অনেক গুণ, তার মধ্যে একটা বিশেষ গুণ যে উনি নিজেকে দাবি করেন উনি শিক্ষক। কুপ্রস্তাব দেওয়ার মাধ্যমে আমার রেজাল্ট একটু উন্নতি করার জন্য ওনারা দয়া করেছিলেন। আমি তার কাছে অনুরোধ জানাতে চাই যে বিশ্ববিদ্যালয়ে কেন খাতা পুনর্মূল্যায়নের প্রসেস, নিয়ম, আইন কেন নাই। আমি ফারুজ অবন্তিকা নিয়ে কথা বলতে গেলে আমার অনেক ইমোশনাল হয়ে আমি চেয়েছিলাম, আমি পাইনি, আমার বোন যেন বিচারটা পায়। এই প্রসঙ্গে কথা বলতে এসে আমার প্রসঙ্গ আছে, আপনারা ইনভেস্টিগেশন করে সামনে নিয়ে এসেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা দেখেছেন আমি 2021 সালে একটা অভিযোগ করেছি, সেই অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমি যৌন হয়রানির অভিযোগ করেছি আবু শাহেদ ইমনের বিষয়ে। এই একটা অভিযোগকে কেন্দ্র করে আমাকে আরও হ্যারাসমেন্ট করেছেন আমার বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আলী। উনি সঙ্গে করে নিয়ে ইমন স্যারকে সঙ্গে করে নিয়ে জুনায়েদ স্যার সকল জায়গায় উপস্থিত হচ্ছেন, আপনারা দেখেছেন। ডিবি প্রধান কার্যালয়ে গতদিন ওনাদেরকে ডেকেছিল যেন আমাকে ওনারা আর হুমকি ধামকি কোনোভাবে না দেন, সেটা জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন ডিবি প্রধান স্যার। আর আমার কাছে এখন পর্যন্ত এটাই খারাপ লাগছে, আমি গতকালকে কিছু নিউজে দেখলাম ওনারা কথা বলেছেন আপনাদের সাথে, ওনারা বলছেন যে আমার বিষয়ে ডিফেন্ড করছেন। তবে এটা খুবই আমার নিজের জন্য লজ্জাজনক যে আমি 2.5 বছর ধরে যুদ্ধ করে কিছু করতে পারছি না, একদিন এই বিগত কয়েকদিন ধরে যুদ্ধ করে কিছু করতে পারলাম না, এখন পর্যন্ত অভিযুক্তকে সঙ্গে নিয়ে জুনায়েদ স্যার ঘুরে বেড়াচ্ছেন। এটা আপনাদের জন্য কতটুকু লজ্জাকর আমি প্রশ্ন রাখলাম। একজন নিপীড়ককে সাথে নিয়ে উনি ওপেনলি ঘুরে বেড়াচ্ছেন। আমার যৌন হয়রানির বিষয়ে যে বিচার পাবো এটার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন জুনায়েদ স্যার। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারা কতটুকু বিবেকহীন হয়ে পড়েছেন। উনি আমাকে প্রশ্ন করলেন আমি পরীক্ষায় অংশগ্রহণ করিনি, আমি কোন পরীক্ষায় অংশগ্রহণ করিনি সেই পরীক্ষার রুটিন প্রকাশ করতে বলুক, এটা নতুন করে বানোয়ার কিছু দেখালে হবে না। কোন পরীক্ষায় অংশগ্রহণ করিনি, কবে করিনি, কি বিষয় করিনি, আর ওই পরীক্ষায় আমার কোন অন্য সহপাঠীরা অংশগ্রহণ করেছে সেটাও যেন আমি দেখতে পাই। আমি বরাবরই খারাপ স্টুডেন্ট, সেটা তো আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছি, অবশ্যই আমি খারাপ স্টুডেন্ট, আমি নিজেকে দাবি করি না। খারাপ বলেই তো ফেল করেছি, আর খারাপ বলেই তো শিক্ষক সুযোগ পেয়েছেন আমাকে কুপ্রস্তাব দেওয়ার। ভালো হলে নিশ্চয়ই দিতেন না। কুপ্রস্তাব দেওয়ার মাধ্যমে আমার রেজাল্ট একটু উন্নতি করার জন্য ওনারা দয়া করেছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয় শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকলখানি এই সিস্টেম করা। এডুকেশন সিস্টেমটা এমন, আপনাকে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, নতুবা আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। আমি যদি 60% অ্যাটেন্ডেন্সের না থাকতো আমি রিটেন পরীক্ষা কিভাবে দিতাম? রিটেন পরীক্ষা দিতে গেলে আমাকে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আবেদন করে বিভাগে জরিমানা প্রদানের পরে পারমিশন দিলে আমি পরীক্ষায় বসতে পারবো। তাহলে আমি বসলাম কিভাবে পরীক্ষায়? আমি যদি 60% আমার না থাকবে কিভাবে বসতাম? একটা পেপার আমি আপনাদের কাছে প্রকাশ করেছিলাম যেখানে আমি 3 পেয়েছি, আপনারা দেখেছেন, এবং অ্যাবসেন্ট লেখা। চেয়ারম্যান স্যার 30টা ক্লাসের মধ্যে ক্লাস নিয়েছেন 3টা, আমি 3টাই ক্লাসে উপস্থিত ছিলাম, এবং গর্বের সহিত চেয়ারম্যান স্যার আমাকে এখানে জাস্টিস নাম্বার দিয়েছেন, 3-এ 3 দিয়েছেন, আর অন্যদেরকে 10-এ 10 দিয়েছেন। ক্লাস কিন্তু 3টাই নিয়েছেন। আমার স্যারের মানে অনেক গুণ, তার মধ্যে একটা বিশেষ গুণ যে উনি নিজেকে দাবি করেন উনি শিক্ষক। আমি আমার চ্যান্সেলর মহোদয় স্যার বরাবর, মহামান্য রাষ্ট্রপতি আমাদের, ওনার বরাবর আমি দিয়েছি, যেহেতু বিশ্ববিদ্যালয় মানে ভাইস চ্যান্সেলরের মাধ্যমে যেই প্রতিবেদন আসছে আমাদের তদন্ত কমিটির, সেই কমিটির প্রতিবেদনকে উনি মিথ্যা বলে দিয়েছে জনসম্মুখে আপনাদের কাছে গতকাল। তিনি তো দাবি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় তার বিষয়ে মিথ্যে রিপোর্ট দিয়েছে, এজন্য উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্টও নিশ্চয়ই তাহলে মিথ্যে মানে ডিসপোজাল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে তাহলে মিথ্যেই বলছে ওনার ভাষ্য অনুসারে। ভাইস চ্যান্সেলর স্যারকেও যিনি মিথ্যে বলছেন, তাহলে এই বিষয়ে আমি আর কোথায় সাহায্য প্রার্থনা করতে পারি? আমার সর্বশেষ সাহায্য প্রার্থনার জায়গা চ্যান্সেলর স্যার, মহামান্য রাষ্ট্রপতি। আমি তার কাছে আবেদন আর্জি জানিয়েছি, আমি ধৈর্য ধরছি, অপেক্ষা করছি যে আমি নিশ্চয়ই কোনো প্রত্যুত্তর পাবো। আমি তার কাছে অনুরোধ জানাতে চাই যে বিশ্ববিদ্যালয়ে কেন খাতা পুনর্মূল্যায়নের প্রসেস, নিয়ম, আইন কেন নাই। আমি নিজে এসএসসি পরীক্ষায় চ্যালেঞ্জ করেছিলাম, আমার মার্কস বেড়েছে। আমরা তো বোর্ডে বুঝতে পারি না কে শিক্ষক, কে চেয়ারম্যান, কে আবু শাহেদ ইমন, কিন্তু আমি ইন্টার পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করে আমি রেজাল্ট পেয়ে জয়ী আসা মানুষ। আমার একাডেমিক হিস্ট্রি আপনারা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড থেকে নিতে পারবেন। তাহলে যদি এসএসসি ইন্টারে পুনর্মূল্যায়নের
আইন থাকে, প্রক্রিয়া থাকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার সর্বোচ্চ শিক্ষাপীঠ, এখানে কেন খাতা পুনর্মূল্যায়নের নিয়ম নেই? সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া একটা নিয়ম, কিন্তু এটা একটা স্টুডেন্টের জন্য অনেক কষ্টের, অনেক ভোগান্তির এবং আর্থিক ব্যাপারও রয়েছে, আপনারা বিষয়টা জানেন। আমি যৌন হয়রানির বিচারটাকে মুখ্যভাবে চাচ্ছি, কারণ এটার একটা দৃষ্টান্ত উদাহরণ আমি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি বিগত কয়েকদিন ধরে, আপনারা জানেন। আর এই আইনটা করা হোক। আর উনি যে প্রকাশ্যে আমার অভিযুক্তকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে বিচার পেতে দিচ্ছেন না, এটার বিচার আমি আপনাদের কাছে জাতির কাছে ছেড়ে দিলাম। আমার লেকচারার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আবু শাহিদ ইমন আর আমার অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, ওনাদের দুজনের দ্বারা আমি নির্যাতনের শিকার। আমি অভিযোগ করেছিলাম আবু শাহিদ ইমনের বিষয়ে যৌন হয়রানির অত্যাচার বন্ধের বিরুদ্ধে। আমার সাবজেক্টটা আপনারা দেখবেন। আর বুলিং করা হয়েছিল আমাকে ক্লাসে সবার মাঝখানে, সেটার জন্য আমি বুলিংয়ের বিরুদ্ধে গিয়েও প্রতিকার চেয়ে আবেদন করেছিলাম। এই দুটো ছিল আমার প্রধান অভিযোগ এবং আমার এখন পর্যন্ত আমি এই দুটোরই বিচার চাই, সুষ্ঠু বিচার, যৌন হয়রানির বিচার হোক, যেভাবে রাষ্ট্রীয় নিয়ম মেনে বিচার হওয়া সম্ভব সেটা রাষ্ট্র যেন করে, আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করলাম। আর বিশ্ববিদ্যালয়ের আইনের কাছেও আমি অনুরোধ করলাম যে বিশ্ববিদ্যালয়ের আইন যেন মানে ন্যায় বিচারটা দেয়। আর আমাকে যে ফিল করানো হয়েছে এভাবে যেন অন্য কোনো স্টুডেন্টকে না করানো হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।